45 নম্বর অধ্যায়ে বলছেন বাবুল গোসলে ওয়াল উযুয়ে ফিল মিখদাবে ওয়াল কাদাহে ওয়াল খাশাবে ওয়াল হিজারতে। এই অধ্যায় হচ্ছে গোসল করা সম্পর্কে আর উজু করা সম্পর্কে। ফিল মিখদাব এক ধরনের পাত্র, ছোট পাত্র, ছোট পাত্র। ওয়াল কাদহা পেয়ালাই, কাদাহুন মানে হচ্ছে পেয়ালা, পেয়ালা তো বুঝলেন আপনি, ব্যবহার করে তাই না। ওয়াল খাসাব আর কাঠের পাত্রে, খাসাব মানে কাঠ, কাঠের পাত্রে। ওয়াল হেজারা আর পাথরের পাত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই ধরনের পাত্র ব্যবহার হইত, তখনকার যুগে এই ধরনের পাত্রগুলি ব্যবহার হইত। কাঠের পাত্র, পাথরের, চামড়ার পাত্র যেমন মশক, আর এছাড়াও সেই যুগে আপনার তামা, পিতল এগুলোও ব্যবহার হইতো। আসছে তৌর বলা হয়, তৌর মেন সুফুর হাদিসে আসছে, সেটা ছিল তামা বা পিতলের। তো পিতল এক যুগে ব্যবহার হইতো। আমাদের কাঁসা, হ্যাঁ কাঁসা, পিতল, তামা। দেখেছেন যে আপনার পিতলের আপনার কি বলছে কলস, তারপরে কাঁসার থালাতে আমরা অনেক খেয়েছি, বড় বড় কাঁসার থালাতে। বরং মেয়েদের বিয়ে দিলে ওর সাথে বিদায় করার সাথে কি করতে হবে, কাঁসার থালা দিয়ে বিদায় করতে হবে। এটা এই যুগ পর্যন্ত, আমাদের বিয়ে পর্যন্ত ছিল, আমাদের দেওয়া হয়েছে, আছে এখনো সংরক্ষণ করা আছে। আজকালকার ছেলেরা চেনবে না, হ্যাঁ জানবেই না। এবং যারা বাড়ির, হ্যাঁ বাড়ির যারা মানে অভিভাবক, বাড়ির যারা বড় মানুষ, তাদেরকে কিন্তু সাধারণ ওই প্লেটে দেওয়া হতো না, হ্যাঁ এই কাঁসার প্লেট, কাঁসার প্লেটে খেতে দেওয়া হতো। আজকাল উঠেই গেছে, হ্যাঁ কোনো কেউ গুরুত্বই দেবে না, ব্যবহারও করবে না। আল্লাহু আকবার, কত পরিবর্তন এই আমাদের এই কয় বছরের বয়সের, এই বয়সের মধ্যে যে কত পরিবর্তন, যে কত পরিবর্তন সব দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন এবং আল্লাহ আমাদেরকে ভালো অবস্থায় রাখেন। আল্লাহ রাব্বুল দুর্দিন থেকে, মহামারী থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। বিভিন্ন রকমের পাত্র, যেই পাত্রগুলি কোনো নাপাক বস্তু বা হারাম বস্তু ব্যবহার হয় না এবং সেসব হারাম নাপাক দিয়ে তৈরিও না, এই ধরনের যে কোনো পাত্র ব্যবহার করা যেতে পারে, গোসল করা যেতে পারে, উজু করা যেতে পারে, ছোট হোক বড় হোক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 195 নম্বর হাদিস, তিনি বলছেন হাদারাতির সলাতু, সলাতের সময় হয়ে গেল, কোন এক সময় সলাতের সময় উপস্থিত হয়েছে। ফাকাম মান কানা করিবাদ-দার ইলা আহলিহি, যাদের বাড়ি কাছে ছিল তারা নিজ নিজ পরিবারের উদ্দেশ্যে রওনা দিল। কামা দাঁড়ালো, তাহলে এক মজলিসে তারা বসেছিলেন, যাদের বাড়িঘর কাছে, হ্যাঁ তারা চলে গেল বাড়িতে উজু করার জন্য। সেখানে পানি ছিল না, যেখানে বসে তারা কোনো কিছু করছিলেন সেখানে পানি ছিল না, চলে গেলেন যাদের কাছে বাড়ি, বাড়িতে উজু করার জন্য। অবাকিয়া কওমুন, কিছু লোকেরা থেকে গেল যাদের বাড়ি দূরে। ফাউতিয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ছিলেন ওই মজলিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো বেমেখদাবিন, একটি ছোট্ট পাত্র, মিন হেজারাতিন, পাথরের, পাথরের বর্তন পাত্র নিয়ে আসা হলো। ফিহে মাউন, তাতে অল্প পানি ছিল। কয়েকজন, বেশ কিছু লোকেরা উজু করবে, কয়েকজন না বেশ, তাদের সংখ্যা 70 থেকে 80 ছিল। জি বলছেন ফাসাগরাল মিখদাবু আন ইয়াবসুতা ফিহি কাফাহু, কিন্তু পাত্রটি এত ছোট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে নিজের হাতটা বিস্তীর্ণ করতে পারছেন না। জি হাতটা রাখতে পারছেন ভালো করে, যে হাত এইভাবে ঢুকাবেন, হাত ঢুকাবেন মানে ছোট, মুখটা ছোট। জি তস্তরি দেখেছেন, আগের যুগে মানুষকে যখন মেহমানদের খেতে দিত তখন হাত ধোয়াইতে সামনে নিয়ে আসতো, হ্যাঁ পিতলের, হ্যাঁ দেখেছেন না, হ্যাঁ পানি ঢালতো আর ওতে পানিটা পড়ে গেল, তো নিচে তো ভালো মানে ঘটির মতো হয়ে আছে আর ওপর খান হ্যাঁ প্রশস্ত হয়ে আছে, ওতে যদি হাত ডুবাই তো হাত ঢুকা মুশকিল অনেক সময়, ছোট্ট মুখ, এই ধরনের কি বাংলায় তস্তরি বলে আর উর্দুতে তস্ত বলে, তস্ত। জি হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তাতে যে ঢুকাবেন, কাফ এই হাতটা ঢুকাবেন, তো তার মুখটা ছোট হয়ে গেল, মানে হাত ঠিকভাবে ঢুকছেও না।
ফাতাওয়াদ্দা আল কওম কুল্লুহুম, কিন্তু যারা ছিল সবাই উজু করল। ওই একটা ছোট্ট পাত্র থেকে সবাই উজু করলো। কুলনা, তখন আমরা বললাম, জিজ্ঞেস করলাম আনাসকে, কাম কুনতুম, তোমরা যাদের বাড়ি দূরে ছিল, মুসাফির তোমরা ছিলে বা আশেপাশে বাড়ি ছিল না, তোমরা কতজন ছিলে? বলছে যে কালা সামানিনা ওয়া জিয়াদা, 80-এরও বেশি। আনুমানিক তিনি বলেছেন, গনে বলেনি, 80-এরও বেশি। উদ্দেশ্য হচ্ছে অনেক, 80 হইতে পারে, 90 হইতে পারে, 100 হইতে পারে, আবার 80 একটু কম হইতে পারে। আইডিয়াতে বলছেন 80-এরও বেশি হবে। এত লোক উজু করেছি অল্প পানিতে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূলুল্লাহ মুজিজাগুলির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে অস্তিত্বহীন থেকে তার মুজিজা প্রকাশ পায়নি। মুজিজা দেখাননি বলবে না, কারণ মুজিজা তার হাতে না, আল্লাহর হাতে। আল্লাহ যেসব মুজিজা দেখিয়েছেন, কিছু না কিছু সেখানে থেকেছে। একবার কিচ্ছু নেই আর চলে আসলো, একটা খেজুরের দানা নেই আর একবার অনেক খাবার চলেছে, এমনটা হয়নি। কিন্তু ধরেন অল্প একটা খানা আছে, হ্যাঁ, অল্প একটু পানি আছে, ওতে হাতটা দিয়েছেন, আর তারপরে এমন পানি ফোয়ারার মতো ছুটতে শুরু হইল, হ্যাঁ, যে সব পানি পান করে নিজের ঘাড়া যেটা কলস সে পাত্র সব ভরে নিল, সব উজু করে নিল, এরকমটা হয়েছে। যাতে করে যাদের ঈমান দুর্বল, তৌহিদ আকীদা দুর্বল, তারা শিরকি আকীদা লিপ্ত না হয়ে যায়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেন না, সৃষ্টি করার ক্ষমতা নেই, এটা বুঝিয়ে দিয়েছেন এটি, যে কিচ্ছু নেই, এতে এক ফোঁটা পানি নেই, আর তারপরে পানি শেষই হয় না, ঢেলে চলে পানি শেষ হয় না, এমন হয় না। কিছু না কিছু আছে, কিন্তু পানি ঢালছেন, শেষ হচ্ছে না, ওই অবস্থাতে আছে, আরও বেশি মনে হচ্ছে। এরকম মুজিজা হয়েছে খাবারের ক্ষেত্রে, পানীয়ের ক্ষেত্রে একাধিকবার। এই হাদিসে মিখদাব এক ধরনের পাত্রকে বলতো আরবরা ওই যুগে, সেটা পাথরের তৈরি হতো, তাতে উজু করার কথা আসলো। আবু বুরদা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ বিকাদাহিম ফিহি মাউন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পেয়ালা নিয়ে ডাকলেন, যে পেয়ালা নিয়ে এসো, কাদাহ এমন পেয়ালা যাতে পানি ছিল, তাতে পানি ছিল। ফাগাসালা ইয়াদাইহি, দুই হাত ধৌত করলেন, ওয়াজহাউ, মুখমণ্ডল ধৌত করলেন, ফিহি, ওতেই, মানে ওতেই হাত ধুচ্ছেন, ওতেই মুখমণ্ডল ধুইলেন, পানি তাহলে ঝরে পড়ছে। ও মাজ্জা ফিহে, তারপরে কুলি করে ওতে একবার কুলিও ফেলে দিলেন, যাতে করে ওতে কি হয়, বরকত হয়ে যায়। শুধু এতটুকু করলেন, হাদিসটা সংক্ষেপ, কিন্তু না, অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূলুল্লাহ পুরো উজু করেছেন, তাতে পুরো উজু করেছেন, কিন্তু উজুর মধ্যে সংক্ষেপ করে এটুকু দেখেছে যে হাত ধুলেন, হাত থেকে পানি ঝরে পড়লো, মুখমণ্ডল ধুলেন, সেখান থেকে ঝরে পড়লো, আর তাতে কুলিও করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলি করা পানিতে বরকত ছিল, কিন্তু আমার আপনার কুলি করা পানিতে বরকত মোটেই নেই। সুতরাং আমাদের জন্য উচিত হবে না যে এমন অরুচিকর কোনো কাজ করব, এটা মোটেই উচিত হবে না। আর তার সাথে সাথে কেউ যদি মনে করে যে কারো কুলি করা পানিতে বরকত আছে, তাহলে সেই বরকত বেদাতি বরকত হবে কমপক্ষে, আর সেটা যদি শিরকি আকীদা পর্যন্ত গড়ায়, তাহলে শিরকি আকীদা হয়ে যায়।